আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ল্যাপটপ পেয়েছি, এটা হলো এসপি প্রেসারিও CQ43। এটার মূলত সমস্যা হলো যখন আমরা চার্জার কানেক্ট করি তখন এই যে চার্জারটি কানেক্ট করলে সাথে সাথে এই শর্ট দেখাইতেছে। আশা করি আমরা ল্যাপটপটি খুলে দেখব কি সমস্যা। এই ল্যাপটপটির মূল সমস্যা হলো নো পাওয়ার। তো আমরা এখন কমপ্লিট খুলবো, খুলে দেখব যে সমাধান করা যায় কিনা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যারা নতুন অবস্থায় কাজ করেন অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমরা এখন বোর্ডটি খুললাম। খোলার পরবর্তীতে আমরা প্রত্যেকটা কয়েল চেক দেব যে কোন জায়গায় শর্ট আছে। তো 434 ঠিক আছে, ওকে 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 আছে 5, এটা প্রসেসর সেকশন, ওকে 41 সম্পূর্ণ ওকে আছে। তো আমরা এখানে বায়াসের 8 নাম্বারটা চেক দেব, ওকে। যেটা হলো আমাদের সিএলআর এর শর্ট দেখাইতেছে, এই যে সম্পূর্ণ 0। আর আমরা একটা মেইন মসফেটের ড্রেনে ধরার পরে দেখলাম যে শর্ট, তার মানে এটা 19 শর্ট। তো আমরা তা কিভাবে রিমুভ করবো তা এখন দেখাবো। তার আগে আমরা এখানে ফিজিক্যাল দেখাইতেছি যে কোনো ফোড়া ফাটা কিছু আছে কিনা। তো বন্ধুরা, সম্পূর্ণ বোর্ডটি দেখাইতেছি, কোনো জলা ফোড়া কিছুই নাই। তো হয়তো বা কোনো ক্যাপাসিটর বা কোনো মসফেট শর্ট আছে, তার জন্য এই যে পাওয়ার সাপ্লাই লাগাইলেই এখানে সিসি এই বাটনটি জ্বলে উঠে। তো আমরা আমাদের তাতালটি কানেক্ট করলাম আর এখানে ইম্পিডেন্স কমিয়ে দেব। 1 বা 1.5 ভোল্ট দিলাম। দেওয়ার পর আমরা এই যে শাটার দিয়ে এখানে শর্ট দিয়ে দেখব কোন ক্যাপাসিটরটি গরম হয়। তো আমরা এখানে এই যে এরকম ধরলে এরকম ইম্পিডেন্স উঠবে, আর এখানে আমরা হাত দিব কোনটা গরম হয়েছে। তো বন্ধুরা, আমরা একটা এখানে সিএলআর এ একটা কেবল এই যে পজিটিভ ওয়্যার আর একটা নেগেটিভ দিয়ে এখন অন করব। অন করার পর দেখব কোনটা গরম হয়। বন্ধুরা, এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ গরম হয়। তো আমরা এখানে এই যে থিনারটি ডালবো, ডালার পর আমাদের মেশিনটি দিব। সাথে সাথে আমাদের থিনারটি 0 হয়ে যাইতেছে। তো আমরা এই ক্যাপাসিটরটা উঠাবো। বন্ধুরা, এখানে 4টি ক্যাপাসিটর, মূলত এই যে এটা একদম সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। তো আমরা ফার্স্ট এটা উঠিয়ে দেখব। আর থিনার দেওয়ার সাথে সাথে দেখা যাইতেছে যে এগুলো সব ধুমা উঠতে থাকে। তো আমি এটা উঠিয়ে দেখবো যে শর্ট যায় কিনা। এই যে ক্যাপাসিটরটি সম্পূর্ণ সাদা, এই ক্যাপাসিটরটি সম্পূর্ণ কিনার দিলে উড়ে যায়।
তো আমরা এটা উঠিয়ে দেখব। তো আমাদের আগের মতো শর্ট নাই, হয়তো একটু হাই ভ্যালু দেখাইতেছে। তো আমরা এই ক্যাপাসিটি চেঞ্জ করে দেখব। আর এই যে আমাদের লোড একদম সম্পূর্ণ শূন্য। তো আমরা এই ক্যাপাসিটি চেঞ্জ করব, করে আমরা কানেক্ট দিয়ে দেখব আমাদের শর্টটি মূলত গেছে এখন অন হয় কিনা। যদি অন না হয় তারপরে দেখে দেব কিভাবে তা সমাধান করতে হয়। তো বন্ধুরা আমরা এখন এই ক্যাপাসিটিটি মাপবো। শূন্য শূন্য দেখাই দিচ্ছে, তার মানে এটা শর্ট। তো আমরা এটার পরিবর্তে আরেকটি ক্যাপাসিটর লাগাইছি এখানে। তো আমরা এখন বোর্ডটি পাওয়ার দিয়ে দেখব পাওয়ার আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসি মিটারে 19 চলে আসছে। তো আমরা এখন মিটার দিয়ে শর্ট দেব পাওয়ার সুইচে দিলে আশা করি কি হয় তা দেখা যাবে। তো আমরা এখন ট্রিগার করলাম, করার সাথে সাথে আমাদের এখানে 500-600 পর্যন্ত অ্যাম্পিয়ার চলে আসছে। তো আসলে আমাদের র্যাম কানেক্ট না থাকার কারণে আমরা আবার র্যামটি কানেক্ট করলাম মাদারবোর্ডে। তো আমরা আবার কানেক্ট করব, ট্রিগার করব পাওয়ার সুইচের কানেক্টরে। তো আমাদের এখানে রান হয়ে গেছে। তো আমরা এখন কিবোর্ডে দেখব ডিসপ্লে আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিবোর্ডে চলে আসছে। তো বন্ধ করার সাথে সাথে কিবোর্ডের লাইট চলে গেছে। তো আমরা এখন ফিটিং করে দেখব তো আমাদের ডিসপ্লেতে আসছে কিনা। তো বন্ধুরা আমরা এখন ডিসি জ্যাকটি কানেক্ট করব এবং আমাদের এখানে এম্পিয়ার হিসেবে 19 আছে। তো আমরা পাওয়ার বাটনটি চাপ দিব, দেওয়ার পর আমাদের হাই এম্পিয়ার চলে আসছে। আর একটু ওয়েট করব। আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপটি ওকে হয়ে গেছে। আসলে এই ল্যাপটপ রিভিউয়ের ভিডিওগুলো ওরকম কোয়ালিটিফুল হয় না, আশা করি সামনে থেকে কোয়ালিটিফুল ভিডিও আসবে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।